মধ্যপ্রাচ্যে নতুন যুগের সূচনা, আঞ্চলিক শান্তি ও সহযোগিতার পথে সৌদি আরবের উদ্যোগ। ভূমিকা: বর্তমান বিশ্ব রাজনীতিতে ভূরাজনৈতিক সমীকরণ অত্যন্ত দ্রুত পরিবর্তিত হচ্ছে। কয়েক দশক ধরে চলা মধ্যপ্রাচ্যের অস্থিরতা, উত্তেজনা এবং পারস্পরিক অবিশ্বাসের দেওয়াল ভেঙে শান্তির বার্তা নিয়ে সামনে এসেছে সৌদি আরব। সম্প্রতি ইরানসহ আঞ্চলিক দেশগুলোকে নিয়ে আগ্রাসন বিরোধী চুক্তি বা নিরাপত্তা জোট গঠনের যে প্রস্তাব সৌদি আরব দিয়েছে, তা কেবল একটি কূটনৈতিক পদক্ষেপ নয়, বরং এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রস্তাবের প্রেক্ষাপট ও তাৎপর্য: দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যে স্নায়ুযুদ্ধ বা ছায়া লড়াই চলছিল, তাই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করেছে। সৌদি আরবের এই নতুন প্রস্তাবটি একটি বড় ধরনের মানসিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। অতীতে যেখানে সামরিক শক্তির প্রদর্শনীকে প্রাধান্য দেওয়া হতো, সেখানে এখন সহ অবস্থান এবং নিরাপত্তা অংশীদারিত্বের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই চুক্তির মূল লক্ষ্য হল কোনো দেশ অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করবে। এটি একটি নন অ্যাগ্রেশন প্যাক্ট বা আগ্রাসন বিরোধী চুক্তির আদলে তৈরি, যা যুদ্ধের ঝুঁকি কমিয়ে আলোচনার পথ প্রশস্ত করবে। আঞ্চলিক স্থিতিশীলতায় এর প্রভাব: ১. পারস্পরিক আস্থার উন্নয়ন। ইরান এবং সৌদি আরবের মতো প্রভাবশালী দেশগুলো যদি এক টেবিলে বসে নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তবে তা পুরো অঞ্চলের ছোট দেশগুলোর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে। অবিশ্বাসের দেওয়াল সরলে বিনিয়োগ বাড়বে। ২. অর্থনৈতিক সমৃদ্ধি। যুদ্ধ বা উত্তেজনার পরিবেশে কোনো দেশই তার পূর্ণ অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে পারে না। যদি আঞ্চলিক শান্তি নিশ্চিত হয়, তবে দেশগুলো সামরিক খাতে খরচ কমিয়ে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি এবং অবকাঠামোগত উন্নয়নে সেই অর্থ ব্যয় করতে পারবে। এটি পুরো মধ্যপ্রাচ্যকে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্লকে পরিণত করতে পারে। ৩. বৈদেশিক শক্তির প্রভাব হ্রাস। ঐতিহাসিকভাবে দেখা গেছে, আঞ্চলিক অস্থিরতার সুযোগ নিয়ে বাইরের শক্তিগুলো মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করে। এই ধরনের অভ্যন্তরীণ জোট ও নিরাপত্তা ব্যবস্থা তৈরি হলে অঞ্চলটি নিজেরাই নিজেদের সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন করবে, যা দীর্ঘমেয়াদে সার্বভৌমত্ব রক্ষায় সহায়ক হবে। সামাজিক প্রভাব ও ইতিবাচক বার্তা: এই উদ্যোগটি সমাজের ওপর অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। যখন রাষ্ট্রপ্রধানরা যুদ্ধের পরিবর্তে শান্তির ভাষা ব্যবহার করেন, তখন সাধারণ মানুষের মনেও নিরাপত্তার বোধ তৈরি হয়। তরুণ প্রজন্মের জন্য একটি যুদ্ধমুক্ত, স্থিতিশীল এবং সমৃদ্ধ অঞ্চল রেখে যাওয়া আমাদের দায়িত্ব। এই ধরনের চুক্তি কেবল রাষ্ট্রীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, এটি আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ এবং ভ্রাতৃত্ববোধকেও উৎসাহিত করবে। চ্যালেঞ্জ ও উত্তরণের পথ: যে কোনো বড় পরিবর্তনের পথে কিছু চ্যালেঞ্জ থাকে। কয়েক দশকের জমে থাকা অবিশ্বাস রাতারাতি দূর হবে না, তবে মনে রাখতে হবে, আলোচনা শুরু করাই হচ্ছে অর্ধেকেরও বেশি সাফল্য। এই চুক্তিকে সফল করতে প্রয়োজন প্রতিটি দেশের সদিচ্ছা, স্বচ্ছতা এবং নিয়মিত সংলাপ। শুধুমাত্র চুক্তির কাগজে স্বাক্ষর করলেই হবে না, বরং বাস্তবায়নের ক্ষেত্রে ধৈর্য ও দূরদর্শিতার পরিচয় দিতে হবে। সৌদি আরবের এই প্রস্তাব মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। এটি প্রমাণ করে যে যুদ্ধ বা সংঘাত নয়, বরং আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। শান্তি কোনো দুর্বলতা নয়, বরং শক্তির বহিঃপ্রকাশ। ইরান সহ আঞ্চলিক দেশগুলো যদি এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করে এবং আন্তরিকতার সাথে এগিয়ে আসে, তবে মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম শান্তিময় এবং সমৃদ্ধ অঞ্চলে পরিণত হবে। এটি কেবল ওই অঞ্চলের জন্যই নয়, বরং বিশ্ব শান্তি ও অর্থনীতির জন্য একটি বড় আশার আলো। লেখকের মন্তব্য: এই বিশ্লেষণটি শান্তির বার্তা প্রচারের উদ্দেশ্যে তৈরি। যে কোনো দেশের অভ্যন্তরীণ নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিক শিষ্টাচার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধই উন্নয়নের মূল চাবিকাঠি।